পাকিস্তান তুরস্ক থেকে $15 বিলিয়ন ব্যয়ে ৬৫টি কান 5th জেনারেশন ফাইটার জেট কিনতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ৭০% মিসাইল এখনও অক্ষুণ্ণ রয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সারমাত মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইরান যুদ্ধ বন্ধে আলোচনার জন্য চীনের পথে ডোনাল্ড ট্রাম্প। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান $15 বিলিয়ন ব্যয়ে তুরস্ক থেকে কিনতে যাচ্ছে ৬৫টি কান 5th জেনারেশন স্টেলথ ফাইটার। চুক্তি অনুযায়ী উভয় দেশ যৌথভাবে এই যুদ্ধবিমান নির্মাণ করবে এবং পাকিস্তানে স্থাপন করা হবে একটি যৌথ নির্মাণ কারখানা। পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই খবর। তবে পাকিস্তান বা তুরস্ক কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো কিছু প্রকাশ করা হয়নি এবং এ বিষয়ে খবর বিষয়েও উভয় পক্ষ নীরব। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, ২০২৫ সালে উভয় দেশের কর্মকর্তারা অষ্টমবারের মতো বৈঠকে মিলিত হন কান যুদ্ধবিমান কেনা ও পাকিস্তানে যৌথ কারখানা স্থাপন বিষয়ে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক শেষে তখন সাংবাদিকদের জানান, পাকিস্তান তুরস্ক যৌথভাবে কান যুদ্ধবিমান নির্মাণ বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পাকিস্তান চীন থেকে চলতি বছরই ডেলিভারি পেতে যাচ্ছে J-35 নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। এ অবস্থায় তুরস্কের সঙ্গে যৌথভাবে কান যুদ্ধবিমান কেনার ঘটনা দেশটির প্রতিরক্ষা খাত ও প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় ধরনের মাইল ফলক হিসেবে স্থান পেতে যাচ্ছে। তুরস্কের সঙ্গে যৌথভাবে কান যুদ্ধবিমান নির্মাণ শুরু করলে পাকিস্তান দ্রুত 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষমতা অর্জন করতে পারবে এবং তুরস্কের পাশাপাশি একদিন তারাও এই যুদ্ধবিমান রপ্তানির সুযোগ পাবে। তুরস্কের নিজস্ব উদ্ভাবিত কান যুদ্ধবিমানের সিরিয়াল প্রোডাকশন ইতোমধ্যে শুরু হয়েছে। তুরস্ক বিমান বাহিনী প্রাথমিকভাবে 20টি কান যুদ্ধবিমান কেনার অর্ডার দিয়েছে এবং ২০২৮ সাল থেকে এর ডেলিভারি পাবে। পরবর্তী পর্যায়ে আরও 10টি যুদ্ধবিমান সংগ্রহের কথা রয়েছে তুরস্ক বিমান বাহিনীর। ২০২৫ সালের জুলাই মাসে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে $10 বিলিয়ন ব্যয়ে 48টি কান যুদ্ধবিমান কেনার চুক্তি করে। চুক্তি অনুযায়ী তুরস্ক ইন্দোনেশিয়ায় কান যুদ্ধবিমান তৈরির কারখানা স্থাপন করবে এবং ইন্দোনেশিয়াকে এই বিমান নির্মাণের প্রযুক্তি হস্তান্তর করবে। সৌদি আরব ও তুরস্ক থেকে 100টি কান যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। কান যুদ্ধবিমান তুরস্কের নিজস্ব উদ্ভাবিত 5th জেনারেশন স্টেলথ ফাইটার। এর ইঞ্জিনও তৈরি করেছে তুরস্ক। তুরস্ক ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষম। ইরান যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের স্থান এখন চীনের রাজধানী বেইজিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরের উদ্দেশ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। চীন যাত্রার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার চীন সফরের মূল এজেন্ডা ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করা নয়, তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এ বিষয়ে আমার দীর্ঘ আলোচনা হবে। ইরান যুদ্ধ এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, আর এই যুদ্ধে আমরাই জয়ী হতে যাচ্ছি। ইরানকে হয় আমাদের শর্ত মেনে নিতে হবে, নয়তো তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার বলেছেন, ইরান যুদ্ধে বর্তমানে দুই পক্ষ। এক পক্ষ ইরানের গর্বিত জনগণ, আরেক পক্ষ আমেরিকান মিথ্যাবাদীর দল। আমেরিকান এই মিথ্যাবাদী অপরাধীর দল নিজেদের অপরাধ ঢাকতে ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এদিকে ট্রাম্পের চীন সফর উপলক্ষে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস থেকে 4টি রেড লাইন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, চীন সফরে ট্রাম্প তাইওয়ান, চীনা রাজনৈতিক ব্যবস্থা, চীনা উন্নয়ন ব্যবস্থা ও চীনা উন্নয়নের অধিকার নিয়ে কোনো কথা বলতে পারবেন না। এর আগে প্রথমবার ক্ষমতায় এসে ২০১৭ সালে চীন সফর করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, ইরান যুদ্ধে গোপনে ইরানের সঙ্গে জড়িয়ে পড়েছে চীন। তাছাড়া বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের ক্রেতা সহ বিভিন্ন কারণে চীন এখন ইরান যুদ্ধে বড় একটি পক্ষ। ফলে ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে এখন চীনের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদিও এ সফরের বিষয়টি ইরান যুদ্ধ শুরুর আগে নির্ধারিত হয়, কিন্তু ইরান যুদ্ধের কারণে সফর এপ্রিল মাস থেকে পিছিয়ে মে মাসে আনা হয়েছে। ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের চীন সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, চীনের পর ট্রাম্প মস্কো সফর করতে পারেন এবং এই সফরে ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হতে পারে। ইরানের কাছে এখনও 70% মিসাইল মজুত রয়েছে। এ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। 8 এপ্রিল যুদ্ধবিরতির পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরানের সব গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ধ্বংস করা হয়েছে, তাদের আর কোনো প্রতিরোধ ক্ষমতা নেই।
কিন্তু ইরানের প্রতিরক্ষা ও সমরাস্ত্র সক্ষমতা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। দেশটির গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনও বিপুল পরিমাণ মিসাইল মজুত রয়েছে এবং তাদের গুরুত্বপূর্ণ অনেক মিসাইল কেন্দ্র অক্ষত অবস্থায় রয়েছে। সেসব মজুত কেন্দ্রের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান আর্মি। চলতি মাসের শুরুর দিকের একটি গোপনীয় গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালী বরাবর তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বজায় রেখেছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালী বরাবর অবস্থিত ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিতে পুনরায় কার্যক্রম চালানোর সুযোগ পেয়েছে। এই ঘাঁটিগুলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আমেরিকান যুদ্ধজাহাজ এবং ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। ইরানের কাছে এখনও ৭০% ভ্রাম্যমাণ মিসাইল রয়েছে। এছাড়া যুদ্ধের আগে মজুত করা মিসাইলেরও ৭০% পর্যন্ত এখনও বহাল রয়েছে। রাশিয়া সফল পরীক্ষা চালিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সারমাত। ১২ মে রাশিয়ার প্লেসেতস্ক কসমোড্রোম থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। ৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কামচাটকা উপদ্বীপের কুরাটেস্ট রেঞ্জে মিসাইলটি আঘাত করে। সারমাত মিসাইলের পাল্লা ৩৫,০০০ কিলোমিটার পর্যন্ত, যা পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে আঘাত করতে সক্ষম কোনো প্রতিরোধ ছাড়া। সারমাত মিসাইলের সর্বশেষ এই পরীক্ষা বিশ্বের কৌশলগত অনেক হিসাব নিকাশকে পাল্টে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার আধুনিক প্রতিরক্ষা উদ্যোগের প্রতীক। পুতিন বলেছেন, চলতি বছরের শেষে মিসাইলটি যুদ্ধের জন্য মোতায়েন করা হবে। রাশিয়ার হাইপারসনিক মিসাইল এভানগার্ডের বাইরে প্রচলিত ধারার বিশ্বে যত মিসাইল আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিসাইল বর্তমানে সারমাত। পশ্চিমারা এই মিসাইলের নাম দিয়েছে শয়তান-২। এর গতি শব্দের তুলনায় ২৫ গুণ বেশি এবং একসঙ্গে ১৬টি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একসঙ্গে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাতে সক্ষম এই মিসাইল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।